হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রুমা হালদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার সেই একই ভিডিও নিয়ে এসেছি, কারণ তোমাদের রিকোয়েস্টে আবার সেই ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা তোমরা থাম্বনেল বা টাইটেল দেখেই বুঝতে পারছো ভিডিওটা কি। দেখো, একটা দাদা ভাইয়ের কমেন্টসে আমি কিন্তু আগের ভিডিওটা আপলোড দিয়েছিলাম যে শ্যাম্পু কীভাবে করি। তো যেহেতু আমরা গ্রামে বাস করি, সেই জন্য করে পুকুরে স্নান করি, তো পুকুরে ওইভাবেই আমরা শ্যাম্পু করি। তো আবার বারবার কমেন্ট আসছে যে দিদিভাই বা বৌদিমণি আবারও তুমি হেয়ার ওয়াশ করো বা চুলে শ্যাম্পু করো, বড় ভিডিও আপলোড করো। সেই জন্য করে আবার আমি ভিডিও করতে বাধ্য হলাম, কারণ বারবার তোমরা বলছো, সেই জন্য করে ভাবলাম যে এতবার করে সবাই বলছে তো আবার একটা বড় ভিডিও করি। যেহেতু সবসময় তো সময় হয়ে ওঠে না, তো সময় বের করে নিয়েই তো ভিডিও করতে হবে না। যদিও আমি বড় ভিডিও করে রাখি, তো এডিট করতে একটু সময় লাগে, কারণ তোমরা তো জানোই যে আমার অনেক কাজ থাকে। কারণ আমাদের তো 14 জন মেম্বার, এক জয়েন্ট ফ্যামিলি, একসাথেই সবাই থাকি। তো কাজকর্ম, বাড়ির কাজকর্ম, রান্না বান্না সব রকম কাজ সামলে, বা আমার একটা বাচ্চা আছে, সব কিছু সামলে নিয়ে কিন্তু বড় ভিডিও করতে অনেকটাই সময় লাগে। যেহেতু আমরা গ্রামে থাকি, পুকুরেতে স্নান করি, সেই জন্য করে খোলামেলা জায়গায় স্নান করি, সেই জন্য করে ভিডিও করতে গেলেই কিন্তু সবাই আবার দেখতে পাবে। আবার দেখতে পেলে কিন্তু আবার নানান ধরনের কথা বলবে। এমনি থেকেই তো ভিডিও করি, সেটা তো সবাই চায় না যে আমি ভিডিও করি, বা আমাকে কেউ ভালো চোখে দেখে না, সবাই খারাপ চোখে দেখে যে গ্রামের বউ, বাড়ির বউ আবার কেন ভিডিও করবে। সেই জন্য করে একটা বড় ভিডিও কিন্তু আপলোড দিতে আমার অনেকটাই সময় লাগে। তো সেই জন্য করে আমি, তোমরা রিকোয়েস্ট করেছো, তো তোমাদের রিকোয়েস্ট তো আমি আর ফেলতে পারি না, কমেন্ট করেছো, তো সেই জন্য করে ভাবলাম যে আবারও ভিডিওটা করি। জানি না তোমাদের কেমন লাগে ভিডিওটা। তো আজকেরও কিন্তু বাড়িতে কাজ হচ্ছে, তার সত্ত্বেও আমি ভিডিওটা বানিয়ে নিলাম। আর ভিডিওটা করার জন্য আমাকে কি কেউ ফোন ধরছে, তাও কিন্তু ধরছে না। ফোনটা একটা ঝোপের মধ্যে বসিয়ে রেখেছি, আর আমি এদিকে স্নান করছি। তো আমি জানি না যে আমি স্নান করছি বা পিছন থেকে একটা বড় সাপ দেখছি। সাপটা ম্যাক্সিমাম 3 হাত থেকে 4 হাত হবে, আর 3 হাত থেকে 4 হাত সাপটা, একটা সাপ অত বড় কিন্তু কমের নয়, ঠিক আছে। যে আমি এরকমভাবে শ্যাম্পু করে যাচ্ছি একা একা, পিছন থেকে সাপটা দেখছি, আমি যে ডুব মেরে উঠলাম, সাপটা এত জোরে চলে গেল সামনে থেকে। আমি ভয়েতে নিয়ে ক্যামেরা বন্ধ করে পাই করে ছুটে বাড়ির দিকে এগিয়ে এলাম। তো যাই হোক, শ্যাম্পু 2 দিন থেকে 3 দিন পরে যদি শ্যাম্পু করি, তাহলে কিন্তু 3টে শ্যাম্পু লাগে। আর যদি আমি 7-8 দিন বা 10 দিন পরে শ্যাম্পু করে, তাহলে কিন্তু 4টে থেকে 5টে শ্যাম্পু লাগে। যেহেতু শ্যাম্পুর পাতা ইউজ করি, সেই জন্য এমনই শ্যাম্পু আমার প্রয়োজন। তো আমি কি শ্যাম্পু ইউজ করি আগের ভিডিওতে বলেছি, এবারেও বলছি যে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি, আর লাক্স সাবান ইউজ করি, আর তেল তো ইউজ করি, তোমরা জানোই জেসমিন তেল ইউজ করি। তো আজকে তো আগের বারে আমি 2টো পাতা শ্যাম্পু ইউজ করেছিলাম, আজকে আমি 3টে পাতা ইউজ করছি, কারণ আজকে 5টা শ্যাম্পুই এনেছি, তো 3টে শ্যাম্পু ইউজ করছি, 2টো রেখে দিয়েছি। তো 2টোর আর প্রয়োজন নেই। তো বাড়িতে একটু কাজ আছে, ওই জন্য করে তাড়াতাড়ি স্নান করে এদিকে আবার যেতে হবে। আবার যদি সবাই জানতে পারে যে আমি ক্যামেরা করছি আর স্নান করছি, তাহলে কিন্তু আরও অন্য কিছু হয়ে দাঁড়াবে। তাই জন্য করে তাড়াতাড়ি স্নান করেই আমার যেতে হবে। তো ভিডিও করতে করতে আবার আমার ছোটো কাকি শাশুড়ি এসেছে। উনি গেছিলো ছাগল বাঁধতে গিয়ে এসে দেখে হাত পা ধুইছে, আর উনিও ক্যামেরা দেখতে পেয়েছে। তো উনিও ভিডিও করে, তাই জন্য করে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু অন্য কেউ যদি আসতো, তাহলে কিন্তু শেষ রক্ষার হতো না। যাই হোক, উনি ভিডিও করে, সেই জন্য আমাকে উনি কিছু বলেনি। তো তোমরা কমেন্টে জানিও যে এর পরের কি ভিডিও তোমরা চাও, ঠিক আছে। যদি ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে ভিডিওর মাঝখানে কি বলছি আমি। যদি তোমরা এর পরের অন্য কোনো ভিডিও দেখতে চাও, যা ভিডিও চাইবে তাই ভিডিও দেবো, ঠিক আছে। খারাপ কিছু না, ভালো ভিডিও চেয়েও সেই ভালো ভিডিওই দেবো। তো কি ভিডিও চাও কমেন্টে বলো। তোমরা বারবার কমেন্ট করছো, দিদিভাই কেন লাইভে আসছো না, বৌদিমণি কেন লাইভে আসছো না। কি করব বলো, লাইভে আসারও সময় হয়ে উঠছে না, এতটা কাজের চাপ,
এই যে একটা নতুন আমাদের বাড়ি তৈরি হচ্ছে, এরপরে কিন্তু আবার ধান কাটা শুরু হবে। তো লিনটন পর্যন্ত থাকবে কি ছাদ ফেলার পরে আবার ধান কাটা শুরু হবে বলতে পারছি না। তো যাই হোক, তো কাজের কোনো শেষ নেই। তো পুকুরে আমি কিন্তু সাঁতার কাটতে জানি, ঠিক আছে, আমি অনেক দূরেই সাঁতার কেটে আসি। তো এই পুকুরটা কিন্তু অনেকটাই খাড়া, ম্যাক্সিমাম 3 থেকে 4 মানুষ খালা, ঠিক আছে। তো বেশি দূরে গেলাম না, কারণ সময় নেই বেশি, সেই জন্য করে তাড়াতাড়ি সামনের থেকেই এগিয়ে চলে এলাম, কারণ বাড়িতে অনেক কাজ আছে, আবার মিস্ত্রি হয়েছে, রান্না করতে হবে গিয়ে। তো টাটা, চলো, স্নান করা হয়ে গেছে, এবার একটু মাথাটা মুছে নিই, গামছা দিয়ে মুছেছি। তো ফোনটা আমি সাথে করে নিয়ে গেছি, কেউ দেখতেও পাইনি, ঠিক আছে। এখন এসে মাথা মুছছি, সেটাও কেউ দেখতে পাচ্ছে না, যে যখন ভিডিওটা পোস্ট করবো তারপরেই সবাই দেখতে পাবে। এবারে কিন্তু রান্নার পালা, রান্না আমাকে করতে হবে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, একটু পরে আমাকে ঠেলা ঠাকুর খেতেই হবে, কারণ 11টা বেজে গেছে, আর 12টার কোলে কি আর ভাত দিতে পারবো, জানি না কি হবে। যাই হোক, মাথাটা একটু ঝেড়ে নিই, নইলে মাথা যদি এরকমই গামছা বাঁধা থাকে না, আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে, যেহেতু বড় বড় চুল, আর ওই চুলটা বেঁধে রাখলে এতটা মাথাটা যন্ত্রণা করে। চুলটা না মুছে আবার একটু ক্লিপ মেরে না নিলে আমার একটু মাথা ফাথা যন্ত্রণা করে, কারণ ওই চুলটা গন্ধ হয়ে যায়, সেই জন্য করে একটু বেশি যন্ত্রণা করে। তো যাই হোক, মাথাটা ঝেড়ে নিলাম, আর ভালো করে ঝাড়লাম না, কারণ আমাদের ওপারে ঘর হচ্ছে না, এবারে বারান্দাতেই আমরা ভাত টাত খাচ্ছি, সেই জন্য করে বেশি ঝাড়লে বেশি অনেক করে চুল পড়বে, সেই জন্য করে অল্প করে ঝেড়ে মাথাটা গামছা দিয়ে মুছে নিচ্ছি। আর সামনে দাঁড়িয়ে আছে আমার কাকা শ্বশুর, বেশি আবার মাথা ধারা আঁচড়ালে না উনি খুব বকে, কারণ বারান্দাতে চুল পড়ে, সেই জন্য। আর একটা থেকে দুটো যদি চুল দেখতে পাই, এক্ষুনি বলবে যে এটা রুমার চুল, আমার কথা বলবে যে এটা তোর চুল, কারণ তোর চুল ছাড়া আমাদের বাড়ির কারোর চুল বড় নেই, সেই জন্যই বলবে যে তোর চুল পড়েছে, সেই জন্য আমি একটু ভয়ে ভয়ে মাথায় আঁচড়াই। আর এখন তো বিকেল হয়ে গেছে, সেই জন্য করে মাথাটা আঁচড়ে নিই। আর শ্যাম্পু করেছে যেহেতু, সেই জন্য করে দুপুরে সিঁদুর পরিনি। তো এখন বিকাল হয়ে গেছে, বিকাল বলতে 5টা বেজে গেছে, কিন্তু সেই জন্য করে ভাবলাম একটু সিঁদুরটাও পরে নিই। আর অন্ধকার মতো হয়ে এসছে, কারণ মেঘ করেছে প্রচণ্ড, বৃষ্টি হবে কি বলতে পারছি না, প্রচণ্ড মেঘ করেছে। তো কাল রাতে কিন্তু এখানে শিলাবৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি হওয়ার পরে আমাদের আমগুলো সব পড়ে গেছে, আমগুলোতে কালো কালো দাগ হয়ে গেছে। তো তোমাদের যদি ওখানে কারোর এরকমই ঘটনা ঘটে থাকে তো কমেন্টে জানিও। তো আমাদের এখানে ওয়েদারটা না ভীষণ খারাপ এখন চলছে, কারণ প্রতিদিন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সব কিছুই হচ্ছে। তোমাদের ওরকম কারোর ওখানে হচ্ছে কি জানি না, আমাদের এখানে তো কিন্তু হচ্ছে। এটা অসময় এরকম হয়তো হয় না কখনো, তো এবার যেন হচ্ছে, কারণ এবছর ধানটাও ভালো হবে না, আগড়া হবে, ধান আর হবে সব আগড়া হবে। এরকম যদি বজ্রসহ শিলাবৃষ্টি হয়, এরকম ঝড়ঝাপটা হয়, আমরা চাষিরা বা কোথায় যাই। তো ধানের ভিডিও তো কিছুদিন পরে আসবে, কারণ ধান কাটবো, ধান বইবো, ধান ঝাড়বো, সব কিছু করবো, তোমরা তো দেখতেই পাবে। তো আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আবার কিছু দিন পরে, 1-2 দিন পরে হোক বা তাড়াতাড়ি হোক, তোমাদের সাথে আবার লাইভে আসছি। লাইভে আসলে বলো যে কেমন হয়েছে ভিডিওটা, বা তোমরা এমনিতেই কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে, বা এর পরের ভিডিও তোমরা কী চাও বলো কিন্তু, ঠিক আছে। তোমাদের সবার রিকোয়েস্টে কিন্তু আমি আবার হেয়ার ওয়াশ বা চুলে শ্যাম্পু দেওয়ার ভিডিওটা দিলাম। একই ভিডিও তো আর বারবার পোস্ট করা যায় না, তো এই ভিডিওটা দিলাম। জানি না কেমন হয়েছে ভিডিও, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের বউ আমি, সেই জন্য করে যে যতটুকু পেরেছি, যেমন পেরেছি তেমন কিন্তু দিয়েছি ভিডিওটা, ঠিক আছে। তো সিঁদুর পরছি, আমার ছেলে আমাকে সিঁদুরটা পরতেই দিচ্ছে না, বারবার বলছি সরে যায় সরে যায়, অন্ধকার করছে, দেখো আমার মুখটা দেখাই যাচ্ছে না, বারবার অন্ধকার করছে। তো ভিডিওটা কেমন হয়েছে বলো কমেন্টে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।